আজকে রান্না হবে থোড়। থোড়টা আমি যেভাবে করি বাবান খুব খেতে ভালোবাসে। আর হ্যাঁ, এখনো মাখাইনি, যখন মাখাবো দেখাবো। আর এটা হচ্ছে মাছের ডিম, একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা বড়া করে তরকারি করবো। সে আমাকে হেল্প করছে, পেঁয়াজ রসুন এগুলো কেটে, বটিটাকে দেখা করে ধরেছে, হাত কেটে যাবে। আর এই যে রাঁধুনি, এই রাঁধুনি ফোড়ন দেবো, মানে এরকম ধরে চিনছি, মানে আরেকটু দিলেও দিতে পারো। তুমি কি আলাদা গন্ধ পাচ্ছ? দেখছো? হ্যাঁ, পাচ্ছে না গন্ধটা? একটু অন্যরকম কিছু রাঁধুনির গন্ধ বুঝতে পারছে না? এখনো তো পাচ্ছি না। এখনো পাচ্ছ না? আচ্ছা, হ্যাঁ এবার পাচ্ছি। পাচ্ছ অন্যরকম গন্ধ? এই রসুন ফোড়ন দিলাম, এবার পাচ্ছি। এবার পাচ্ছে তো? এদিকে ডালও ফুটে গেছে। এটা কেমন খালি ভাগ ভাগ করে। আর এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে। ভাজা হয়ে গেলে তারপরে ডালটা দেবো, আর শেষে কাঁচা লঙ্কা ধনে পাতা দেবো। এটা মাখানো হয়ে গেছে, এবার প্রেশার কুকারে দেবো। আমি কত জল ছেড়ে দিয়েছি। এখানে আছে মুসুর ডাল, মাছের ডিমের বড়া ভাজা, ডালের সাথে বড়া ভাজা। এখানে কচু শাক আগের দিন করা হয়েছিল, সেই কচু শাক একটু ছিল, একটু গরম করে নিলাম। এখানে মাছের ডিমের বড়া, ঝাল আলু দিয়ে সর্ষে, আর এই হচ্ছে থোড়। এই হচ্ছে আজকের মেনু। এই বিকেলবেলা লোক আসবে, আমি বললাম একটু ঘরদোর পরিষ্কার করে রাখতে, এই বালিশটা বলেছি সরিয়ে দিতে। আচ্ছা, প্রথম মুসুর ডালটা ওইরকম রাঁধুনি ফোড়নে খেলে কেমন লাগলো? আর থোড়টা, আর শোনো ওই থোড়টা তো শিখেছো, পরের দিন করে খাওয়াতে পারবে তো। আর ঘুগনি চাপিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। আর বাবান খেয়েছে, কালকে কার কচুরি করেছেন, কড়াইশুটির কচুরি, কড়াইশুটির কচুরি খেয়েছে। সে কালকে রাতে বললো যে মা ঘুগনি করো না, তো ওই জন্য ঘুগনিটা বসিয়েছি। আর বাপ ছেলেতে মিলে এখন বাজারে গেল, দেখি কি নিয়ে আসে, তারপরে রান্নাবান্না। এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য, আর রান্নাবান্না কি করবো সে তখন দেখা যাবে। তো চলো এখন শুরু করে ফেলি রান্নাবান্না। আর আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে মানে মর্নিং ওয়াক করতে যাবে না, কিন্তু যাওয়ার সেটার তো উপায় নেই। বন্ধুরা তো ফোন করে করে ডাকবে, বললো যে এমনি হাওয়াই চপ্পল পরে চলে আয়, তারপরে আবার সেই এমনি চপ্পল পরে গেছে, তো সেটা হয়ে গেছে। এখন আবার দেখছি একটু রোদ উঠেছে, রাস্তাঘাটে জলে ভরা একেবারে, এতটাই বৃষ্টি। কালকে থেকে স্টেয়ার ডিউটি চালু হয়ে যাচ্ছে, ওই জন্য বললাম যে যা যা আর কি খেতে খেতে ভালোবাসে, দিনের বেলা খাওয়াটার একটা ব্যাপার, তারপরে 4 দিন পর তো ছেলে চলে যাবে, ওই জন্য ওদের মন মতো খাবারগুলো করবার চেষ্টা করছি। আরেকজন এসে লঙ্কা তুলতে, কালকে খুব এই কালো কালো লঙ্কাগুলো খাওয়ার ওর ইচ্ছা হয়েছিল। তুলে নাও এইগুলো, যেগুলো একদম পুষ্ট হয়ে গেছে, এইটা যেমনি পুষ্ট হয়ে গেছে, যেগুলো পুষ্ট হয়েছে মনে হবে সেগুলো তোলো, সব তুলবে না। হ্যাঁ তোলো, ওইদিকে আছে। এই গাছটা থেকে বেছে বেছে, বলছিলে না খুব ঝাল, কালকে খেতে পারছিল না, লঙ্কা পাকাগুলো সব তুলে ফেলো, আর এর মধ্যে সবুজ যেগুলো পুষ্ট আছে সেগুলো তুলে ফেলো। হ্যাঁ বেগুনও তুলে নেবি, ও যেটা পুষ্ট হয়েছে ওখানে। দেখো ওই বেগুনটা মনে হচ্ছে, এইটা না, এইটা না, ওইটা আরেকটা আছে দেখো, হ্যাঁ ভেতরেটা, ওইটাই মনে হচ্ছে। হ্যাঁ বড় হয়েছে। হ্যাঁ লঙ্কা যা যা আছে তুলে নাও, লালগুলোকে আগে তুলে ফেলো। লালগুলোকে আগে তুলে নাও, আরো অনেক আছে, এই দেখো না, লালগুলো আর বাড়বে না, লাল পেকে গেছে মানে ও একেবারে পুষ্ট হয়ে গেছে। ঠাকুর পুজোর তুমি তো আমাকে দিয়ে আর পায়েসটা করালে না। করাবো তো ভেবেছিলাম, এখানে ওখানে চলে যাওয়া হচ্ছে,
হচ্ছে এগুলো তার হচ্ছে না। এই পাশে দেখো, দেখো বরবটি আছে নাকি, দেখো একটা বেগুন, এই যে লঙ্কা, এতগুলো লঙ্কা। কালো লঙ্কা, লাল কেমন লঙ্কা, লাগছে? সবুজ লঙ্কা। ভালো। ভালো লাগছে নিজের গাছের জিনিস বলো। ফড়িং ফড়িং, হ্যাঁ প্রচুর ফড়িং উঠছে। আবার পুরো বাজার তুলে এনেছিস মনে হচ্ছে না, এই 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 বাজার। হ্যাঁ কি বলো, যেটা বাজারে পাওয়া যায় তবে সেটাই খেতে ইচ্ছা করে না। আমার ছেলে কত গান গাইছে দেখো। হ্যাঁ বাবা, কি গান করছিস তুই? দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেসে সিংহাসনে। আমি মন্দ? সিংহাসনে চলেছো কেন? তাহলে তো মন্দই হবে, সিংহাসনে চললেই মন্দ। দাও তো ঘুগনিটা কেমন হয়েছে, ঘুগনি লাগলে আবার দেবো। হ্যাঁ দেখছো মা? কি চিমটি খাচ্ছে? হ্যাঁ। আমি এখানে ওখানে অগ্নিহোত্রীটা কাটবো। হাতটা ভালো দিকে। না না না। তোমায় একমাত্রে রাখিব। আর এনেছে চিংড়ি। এখন তোমার কি কাজ আছে? আমার এখন নেল পালিশ তুলতে হবে, এগুলো খুলতে হবে, চুড়িগুলো। আর শাকাবালা? শাকাবালাও খুলতে হবে, লেটার লিখতে হবে। আজকে মানে একদম খালি হাতে না বালাগুলো পরে থাকো। রাতে খুলবো, এখন খুলবো। হ্যাঁ এখন খুলতে হবে না, রাতে খুলবে। আর নেল পালিশটা তুলে ফেলো, নেল পালিশ তুলে ফেলতে হবে। জোর করে করে পরিয়েছি, এই যে নখ দিয়ে এরকম করে ফুটো করে, এই যে দেখো বেরিয়েছে। টান দিলে এরকম বেরিয়ে আসবে। এই যে এরকম করে নখ দিয়ে আগে মাঝে এখানটা ফুটো করো, এখানটা? হ্যাঁ এরকম ভাবে, এরকম ভাবে চেরো। এই যে আমি যেরকম ভাবে চিচ্ছি, এই যে দেখো চিরলে এটা বেরিয়ে আসবে। আপনি তুমি টানবে বেরিয়ে আসবে। টান মানে ঠিক করে টানতে হবে কিন্তু। এটাই তো। হ্যাঁ এটা যদি থাকে তাহলে পেটের ওষুধ করে। এই হচ্ছে সেকেন্ড দিনের ওর বাটা। প্রথম দিন বুঝতেই পারেনি, সেকেন্ড দিন এটা বুঝিয়ে এতটা হয়েছে। দেখো বাড়ছে। একটুখানি করলো, নিজেই আগ্রহ করে এলো। এবার আমি বেটে নিই একটু একটু। হ্যাঁ এরকম করে ঘষতে ঘষতে মশলার কাছে যেতে হবে। হ্যাঁ নাহলে শুধু ওটা বাটলে তো হবে না, মশলার কাছে যেতে হবে। নারকেল আনা হয়েছে, নারকেল এখন হ্যাঁ ফাটাবে। আর ফাটিয়ে আজকে শেয়ারানির হাতটা আমি আজকে ধোয়াবো। আমার শ্বশুরও আমার হাতটা ভুলেছিল ধোয়ার জন্য, নাকি রান্না ভালো হয়। হ্যাঁ নতুন বউয়ের। আজকে অল্প পনির আছে, পনিরটা আজকে চিংড়ি ভাপা করব। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন মাখিয়ে রাখলাম কাঁচা। না দুজনেরই হাত ধোয়া হয়ে যাচ্ছে, ভালো করে হাতটা ধুয়ে না, বলে এই কোনোদিনও শুনিনি। না পরশু দিন এলু ফ্রিজে ছিল, ডাল, এখানে থোর আর মাছের ডিমের বড়া, এখানে আছে পনির, এটা আছে বললাম আলুগুলো শ্রেয়া কেটে দিয়েছে, আর এই হচ্ছে চিংড়ি ভাপা।
সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? একটু ওই বাড়ি যাবো, মায়ের কাছে। কেন বলো? ওই কালকে ডিউটি টেস্টগুলো আনবো, আর ওই যাদের চাবি লকারের চাবি টাবি ডিউটির ওখানে আছে, জিনিসগুলো নিয়ে আসি। বিকেলবেলায় রত্না এসেছিল, ওখানে দেখাও, এগুলো দিয়ে গেছে। এগুলো আমরা রাত্রেবেলা করবো। আজকে লুডো খেলি আর না খুলি, হ্যাঁ? আজকে আমরা 3 জনে মিলে এটাকে রেডি করে দেবো। পাশের বাড়ি বাবির, ওর প্রজেক্ট, ওর শরীরটা একটু খারাপ আছে বলে আমাকে দিয়ে গেছে, নাহলে ও নিজেই করে। তো এই প্রজেক্টের জন্য এই জিনিস দিয়ে গেছে। আমরা আজকে রাত্রেবেলা এই প্রজেক্ট নিয়ে বসবো। কালার দিতে বলেছে? মানে যা খুশি, নেই বোধহয় সব কালার, যাই হোক দেখতে হবে। আগে সাদা, তুলি আছে তোমার কাছে? হ্যাঁ তুলি আছে। আর তুমি কোনো সময় করেছো এরকম কাজ, হাতের কাজ? ছোটবেলায় করেছি। তাহলে এক একজন এক একটা মানে কাজ করব আমরা। শুধু রঙই তো নাকি? রং শুধু না, মানে একটু আঁকা টাকা করতে হবে। দেখি কি করা যায়, একটু ভাবনা চিন্তা করব। ঘুরে আসো। আসি। আবার মিষ্টি আনতে হবে না? সে মিষ্টি আনতে হবে, হ্যাঁ। হ্যাঁ, বন্ধু বান্ধবদের, হ্যাঁ হসপিটালে বন্ধু বান্ধবদের খাওয়াতে হবে, তার মিষ্টি নিয়ে আসবে। তারপরে কালকে ব্যাগপত্র কোনটা নেবে না নেবে বের করে রেখেছি। বের করে রেখেছো? সব রেডি করে রাখতে হবে। সব রেডি করে রেখেছি, এসে কটা কাজ আছে ওগুলো করবো। আসছি। চাবি নিয়ে যাবো? চাবি কিসের চাবি? গেটের চাবিটা যেরকম দেওয়া হয় সেরকম ভাবে দিয়ে দেবে। ও, তোর চশমা ওর মাথার উপর দিয়ে দিয়েছিস? আগে মাথা টাথাগুলো মুছতে পারতে তো। না, ছাতা নিয়ে সবকিছু এখন এই খোলা করছে। কাল থেকে ডিউটি, ড্রেসপত্র সব নিয়ে এসছে। কালকে থেকে ডিউটি, চলো খেয়ে নেবে, চলো। সব গয়নাগাটি খোলা হয়ে গেছে, হাত টাত সব ফাঁকা। কি আর করা যাবে, ডিউটি যেরকম সেরকম তো মেনে চলতে হবে। মিষ্টি নিয়ে এসছো বন্ধু বান্ধবের জন্য, ঠিক আছে চল খেয়ে নাও, তাড়াতাড়ি উঠতে হবে। বাবানও আর কয়েকদিন বাকি আছে, 4 তারিখে বেরিয়ে যাবে। 4 তারিখে 7 তারিখের মধ্যে তুমি খরচা করেছো কোনো টাকা? 50 টাকা খরচা করেছো, তাও কিছু ওই কোল্ড ড্রিঙ্কসে। ও কিনেছে জানে কাউকে, মানে মাকে বললি, বাবাকে বলি, কাউকে বলি, কোল্ড ড্রিঙ্কস বললেই চেঁচি উঠবে সবাই, সেই জন্য আর বলতে পারেনি, নিজেই কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছে। আমি বারণ করি তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। ফল খাও ভালো, ডাব খাও ভালো, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেলে একটু আপত্তি আছে। হ্যাঁ, একটু না, অনেকটা আপত্তি। তার মধ্যে তুমি ডাব খাও। গুড মর্নিং। বন্ধু না, কলিগদের জন্য সব মিষ্টি নিয়েছে। ডিউটি যায় বলে রেডি, ঘড়ির কাঁটায় 6টা বাজে। খাবে ছাতুর শরবত। ড্রাইভারও রেডি। খুব বৃষ্টি হচ্ছে, এই যাওয়াটা অসুবিধা। বলো, অফিস যাচ্ছি। গেলাম অফিস। হ্যাঁ, আজ থেকে ডিউটি শুরু। ওরম ভাবে নিলে পড়ে যাবে। তুই পড়ো না। না, আমি এত ছোট পড়ি না তো। সাবধানে যেও। ওখানে বর্ষার জুতোটা ওখানে আছে, অ্যাকোরিয়ামের তলা। বাবানের ব্রেকফাস্ট, ঘুগনি আর রুটি। গুড মর্নিং, দ্বিতীয়বার গুড মর্নিং বললাম, কারণ ক্যামেরার সামনে এলাম তো। তো এখন দেখো ঘড়ির কাঁটায় 10টা 5 বাজে। তো যাচ্ছি স্নান করে ঠাকুর ঘরে, আজকে বৃহস্পতিবার। চলো ঠাকুর ঘরে যাই। বর্ষাকাল, এত শ্যাওলা পড়েছে কি বলবো, পা টিপে টিপে যেতে হচ্ছে।
যে কোনো মুহূর্তে পিছল খেয়ে পড়তে পারি। কালকে তো আমি শ্রেয়া দুজনে ছাদে উঠেছি, দুজনেই হরকেছি আর কি। ওই জন্য এখন খালি পায়ে এসেছি, যে হাওয়াই চপ্পল পরে এলে আরও পা স্লিপ খাচ্ছে। বেশি একটা ফুল ফোটেনি, ওই কলকে আর এই যে একটা এখানে নাকচাপা আছে। দেখো দোপাটিও ফুটেছে, লাল দোপাটি। তো এই হচ্ছে সেই দোপাটি। সেই দোপাটি নিয়ে গান পুজোর সংখ্যায় বেরোতো আগে। তোমার নীল দোপাটি চোখ, শ্বেত দোপাটি হাসি, আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। ওরে বাবারে কাটা। অলকানন্দা অনেকগুলোই ফুটেছে। হাত যায় না। মটনের যে ফ্যাটটা ছিল সেই ফ্যাটটা দিয়ে বড়া করব। এটা আলাদা করে রেডি করে রাখলাম। এখানে আছে উচ্ছে কুচি করে রেখেছি, আর এখানে মটন ম্যারিনেট করে রেখেছি। আজকে এই মেনু আমাদের। এখন বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকের মাংস, উচ্ছে ভাজা, এই হচ্ছে ওই চর্বির বড়া। এখন 4:45 বাজে। এখন এই দুপুরে খুব ভালো একটা ঘুম দিয়েছি। আর এখন বৃষ্টিটা নেই, বৃষ্টিটা ধরেছে। শ্রেয়া এলো, দেখি নটুর রিয়াকশান দেখবো। বাবা নিলে তো লাফালাফি করে, শ্রেয়াকে সারাদিন খুঁজছে, দেখি কী করে। আজ দুপুরবেলা গিয়ে বিছানায় খোঁজাখুঁজি করছিল, এক দৃষ্টি দরজা দিয়ে তাকিয়ে আছে। এই আজকে এ যে বাড়িতে ছিল না, এই দেখো দেখো কি অবস্থা। চা ভালোবাসা হচ্ছে আদা লবঙ্গ এইসব দিয়ে। আমরা ওই একই চা করি, একই চা খাই। আর ভাত খাবে না, এখন 5টা বেজে গেছে, মুড়ি খাবে। ভালোই লাগে এতক্ষণ বসে বসে খেতে হবে না, ঝট করে খাওয়া হয়ে যাবে। আবার উপরে লঙ্কা না দেখলে তো বলবে যে লঙ্কা দিইনি। জলমুড়ি খাওয়াবো আজকে। চা চা কি লবঙ্গ আদা ভালো লাগে? আচ্ছা, হসপিটালের অভিজ্ঞতা কি? প্রথম দিন নয়, বিয়ের পর প্রথম দিন সবার আগে বলেছে কি কলাটাকে খুলতে হবে, হাত খালি করতে হবে। এটাও করে ফেলতে হবে। বদমাস কি বলবো, বলছে 2 পিস কাজু নিয়ে আসো তো। কাজুর বদলে চিনে বাদাম নিয়ে গেছে। এদিকে ওটা নিয়ে গেছে। একটা দিল। আর কি করেছে, এমনি বাদাম নিয়ে এসে বলছে হা করো বলে খাই দিচ্ছে। আমি তো মজা পাচ্ছি। আবার আসছি না, কি বলছে হা করো বলে চিনে বাদাম মুখে দিয়ে দিচ্ছে। পেস্তা খাবে? জামাটা বাড়িতে এসো। ও এনা পেস্তা রাখো। খোলা না দেবে, খোলা দিয়ে। খোলা নেই, কোথায় খোলা?
মাংস হয়ে গেছে। সে চলে গেছে বুড়ি। এই খোসাটা খাই দিচ্ছে কিন্তু। দাও আমি তো ভিডিওতে দিয়ে দিই। খোসাটা খাইয়ে দিচ্ছে। পেস্তাটাকে হাতে রেখে বলেছে তুমি ছাড়িয়ে দাও, বলতে যে ভালো মানুষকেই ছাড়াতে বলেছে। সে পেস্তাটা ছাড়িয়ে খোসাটা ওর মুখে দিচ্ছে আর পেস্তাটা। ফোন করবো, চলে গেছে। ও কি চলে গেছে? পেস্তা খেতে হবে, পেস্তা দিয়ে যাও, কিন্তু বলতে পারবে না পেস্তা দিইনি। ও কি চলে গেছে? ঠিক আছে। কি করছে? পড়ে গেছে কেমন ছেড়ে। ও যেতে চাইছে না তোর মুখে। ইচ্ছা করে এগুলো করছো। দেখো তুমিও সারাতে পারছো না। আমি ইচ্ছা আরেকজন চলে এসছে। দেখ ঠিক চেয়ার পাশে গিয়ে বসবে। ও দেখ ঠিক চেয়ার পাশে গিয়ে বসেছে। না 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 না। না 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 খাও না। বিশ্বাস হলো না তো? দেখো ঠিকটাই দিচ্ছিলাম। বা তুমি খাও। না আমি আজকে একটাও খাবো না না এনো তোমার ছাড়িয়ে দিচ্ছি। না। যে আমাকে ও না দিয়েছে গো, খোলা? না খোলা সমেত দিয়েছে, হাফ খোলা হাফ আছে। ওটা দেখি পপকর্ন দিয়ে মুখে ঢুকে দাও, খোলা খোলা খেয়ে ফেলবে। নটু এখন কীর্তি দেখছে, দেখো না দুজনের মাঝখানে বসে নটু এখন এইসব কীর্তি দেখছে। বলে ভাষা তোরি কত সুন্দর গান শোনায় বলো তো তোমাকে। এবার তোর খোসাগুলো সব দিয়েছে। তুমি দিতে পারো, দিয়েছি। তুমি বলো পেস্তা দিতে। হাত পাত, নতুন হাত পাত। গান কত গান শোনায় বলো তোমার সারা দিনে রাতে। শুনেছি বলো। যে এটা বাবির ওয়ার্ক এডুকেশনের কাজ, পাশের বাড়ি মঙ্গলদ্বীপে। শুকাক, তারপরে লাল রং করে দিবি এটার মধ্যে। বাবা আমার জন্য কি এনেছে? কালকে তো আজ মাংস আছে, ওই জন্য তোর জন্য। মুখটা একটু দেখে, মুখটা একটু দেখাও, মুখের ভঙ্গিমাটা দেখতে পাচ্ছি। ওরে বাবারে। কালকে আমি বললাম তুমি সৌমকে বেশি আমাকে দেখাতে এনেছে। গন্ধ হয়ে গেছে বাবা। ভালো লাগছে, বুঝতে পারছি। একাই লুডোর গুটি সাজিয়ে বসে আছে। হ্যাঁ, আর কেমন খেলে বড়াটা? কোনোদিন খাইনি চর্বির বড়া। এই খেলে ভালো লেগেছে? আমাকে বললো লোটে মাছের বড়া আছে, বড়াটা মঙ্গলদ্বীপের মা দিয়ে গেছে। কার মা? মঙ্গলদ্বীপের মা মানে মানে বানিয়ে বুনিয়ে যা পারে বলতে থাকে। এসে আবার ঘুরতে বেরিয়েছো সেটা বলো? হ্যাঁ, বৃষ্টি।